আমরা সরস্বতী গেছিলাম, ওখানে যাওয়ার পরে আমার কিছু ভাই হলে হয়তো আমার ভাই হলে বাধা দিছিল এখানে না খাওয়ার লাগিয়া। প্রোগ্রামের টাইম আছিল আমাদের মাগরিব পরে, আর আমাদের অন্য ভাইয়ের প্রোগ্রাম আছিল গিয়া এশার পরে। তখন আমরা ভাই হলে কইছিল যে ভাই আমরা তো মাগরিব পরে আমরা শেষ করে নিব, আমরা এটা জলদি আর এশার পরে আপনারা করলিবা। তারপরে হয়তো আমার কিছু ভাই এদের মানছেন না, বাধা দিছেন। তখন আমি সঙ্গে সঙ্গে আমার ভাই হলে কইছি যে আমরা হিংসার রাজনীতি করতে চাই না, আমরা কোনো মায়ের দাঙ্গা করবা না আপনারা। আমরা আমার ভাই হলে ডাকি এনে কইছি ভাই আপনারা আইকা আমার ভাই হলে প্রোগ্রাম করকা, আমরা কোনো দাঙ্গা না করিয়া মাইন না করিয়া আমরা এখান থেকে আসি। এখন এই পর্যন্ত কিছু আমার ভাই হলে কইরা হয়তো হুমকি পাইছেন বা মামলার ভয় পাইছেন। তখন আমরা কইছি এগুলা হয়তো অন্য কেউ দিরা, আমার যে ভাই হলে বাধা দিছেন আমরা ভাই হলে রিকোয়েস্ট করি আর আমরা প্রতিহিংসার রাজনীতি আইছি না, আপনারাও আইছেন আমরা জানি প্রতিহিংসার রাজনীতি নাই। হয়তো কিছু কর্মীরা এগুলা করবা, আপনারা এগুলা চেক দিবা দেখবা কিছু কর্মীর কারণে হয়তো আপনার তোর মান যাইব সম্মান যাইব। আমি অনুরোধ করি আর আমার যে কর্মী ভাই হল আছেন আমার ভাই হলরে আপনারা তারারে বুঝাইবা যে প্রতিহিংসার রাজনীতি করতে না, যেখানে যে সমস্যা সবে মিলিমিশে করি আমরা রাজনীতি কর্ম, হার জিততে থাকবো কোনো সমস্যা নাই। জনগণে যারে বালা পাইব ভোট দিব এ জিতবো আমরা তার পক্ষে আছি। আমি ইউনো সভাখান্ডে কল দিছি, দিয়া কইছি যে এরকম সমস্যা। তখন আলহামদুলিল্লাহ ইউনো সাহেব আমরা কইছেন যে ইনশাল্লাহ নেক্সট এগুলা সমস্যা হইতো না। আমরা আমার ভাই হলে আমি বুঝাইছি যে এগুলা হয়তো আমাদের অন্য দলের কিছু ভাই হলে বুচ্চন কর্মী ভাই হলে আর কোনো সমস্যা হইতো না। আমরা এই পর্যন্ত যা শুনছি আমাদের যে অন্য দলের বাইরে বাধা দিছেন, তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বড় বড় আছেন তাদের কর্মীরা বুঝাইছেন, এগুলার কোনো সমস্যা হইতো না আশা করি ইনশাল্লাহ।